মুসলমান ইমানদার, এবার ইহুদি বলতেছে পয়গম্বর দুঃখের কথা কি বলবো, বড় মায়া করে মহাব্বত করে মূর্তি বানাইয়া পকেটের মাঝে রাখি, আর মনে মনে ধারণা যদি কখনো কোনো মুসিবতে পইরা যায় মূর্তিরে হাতের মাঝে নিয়ে কইমু, ও মূর্তি বিপদ থেকে আমারে বাঁচাও। ওই ধারণা নিয়েই চলি গো হুজুর। এবার রওনা করলাম, এক জায়গায় যাব। রাস্তায় যাওয়ার পর আমার পেশাবের ব্যাগ আসলো, পেশাবে ধরছে। মনে মনে ভাবলাম আমি যে মূর্তিরে খোদা হিসাবে মানি, যারে শ্রদ্ধা করি সম্মান করি, ওই মূর্তি পকেটে লইয়া পেশাব করবো না, এটা হইতে পারে না, বেয়াদবি হয়। এক জায়গায় মূর্তিরে আমি আলাদা করে রাখলাম। ও পয়গম্বর পেশাব করে আইসা দেখি মূর্তি ভিজা। মনে মনে ভাবলাম রাইখা গেলাম শুকনা, আইসা দেখি ভিজা। ঘটনা কি? হাতের মাঝে নিলাম, এইভাবে হাতের মাঝে লইয়া আমি একটু গান শুনলাম, দেখি সেংটা সেংটা গন্ধ করে। তা বুঝছেন না, সেংটা সেংটা গন্ধ করে। এদিক ওদিক তাকাইলাম, হঠাৎ করে দেখি কুত্তা একটা যাইতা সাইডে যায়, আর নিচে দিয়া চাইয়া, তার নিচে দিয়া ফুটা ফুটা হইয়া জল পড়তাছে। জল কি পরে? জল পরে, জল। মনে মনে ভাবলাম এটা তো কুত্তার কাজ। ও পয়গম্বর মনের মাঝে কষ্ট আসলো, রাগ আসলো। হায় হায়, এতদিন কারে আমি শ্রদ্ধা করলাম, কারে আমি পকেটের মাঝে রাখলাম, যে মূর্তি নিজেরে কুত্তার পেশাব থেকে বাঁচাইতে পারলো না, আমারে কেমনে বাঁচাইবো? রাগে মারলাম আসার, একেবারে এক সাইড ভেঙে গেছে। ও পয়গম্বর আমার জীবনের সমস্ত ভুল আমার আয়নাতেই ধরা পড়লো, আমি সব বাদ দিয়া দিলাম। এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া নে। ও মুসলমান ইমানদার, এক আল্লাহর ইবাদতের কথা বলা হইছে। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় ভাগ্য পরিবর্তন করবার জন্য চেষ্টা করি, সম্মান বাড়াইবার জন্য চেষ্টা করি। একেবারে গরিব যদি থাকে, সে তো তার ভাগ্য পরিবর্তন করতে চায়, ধনী হইতে চায়। কথা বল ঠিক না? ধনী হইতে চায়। একেবারে গরিব যদি হয়, অশিক্ষিত মানুষও যদি হয়, যে কোনো জায়গায় গেলে সে সম্মান পাইতে চায়। কথা বল ঠিক না? দুইটা জিনিস মানুষ কিন্তু চায়, ভাগ্য অর্থাৎ সম্পদ চায়, আর সম্মানও চায়। একজন মানুষ 1 লক্ষ টাকা দিলেন, আসার সময় তাপ করে একটা দিয়া দিলেন, খুশি হইবনি? টাকা পয়সা কিছু দিলেন না, খাওয়াইলেন না, তবে সম্মান করলেন, খুশি হইব? দুই জিনিস মানুষ চায়। ও মুসলমান ইমানদার, এই কপাল হইল ভাগ্যের প্রতীক, নাক হইল সম্মানের প্রতীক। আরেক বর্ণনার মাঝে দেখলাম সুলাইমান আলাইহিস সালাম 300 বিয়া করছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরেক বর্ণনায় দেখলাম সুলাইমান আলাইহিস সালাম 1000 বিয়া করছেন। 99 বিয়া করার পরে লম্বা সময় চলে গেল, সুলাইমান আলাইহিস সালামের কোনো সন্তানাদি হইতাছে না। আচ্ছা আপনারা বলুন দেখি, বিয়া শাদীর পরে 5 বছর, 10 বছর, 15, 20 বছর যাওয়ার পরে যদি সন্তানাদি না হয়, তাহলে স্বামী স্ত্রীর মনের মাঝে কষ্ট আইবনি? নাই তো নাই, কষ্ট আইব। এমন কি বাবা মা মুরব্বী 60 বছর, 65, 70 বছর বয়স যদি মা বাবার থাকে, আর সন্তান রে বিয়া শাদীর পরে যদি এরকম 10-15 বছর যায়, সন্তানাদি না হয়, তাহলে বাবাও তো শাস্ত্র লেগে বইয়া হইব, মরমালির মেয়ে আমার ছেলের লেগে আনলাম, কি বউ আনলাম, সন্তানাদি হয় না। এরকম গপ করেনি না? করে না? কি বউ আনলাম। আচ্ছা আপনারা বলুন দেখি, সন্তান দেওয়ার মালিক কি তার বউ? স্বামী? সন্তানের মালিক কি? সন্তানের মালিক আমার আল্লাহ। সাউন্ডটা তো ছোট করো, ছোট। সন্তানের মালিক আমার আল্লাহ।
আমার আল্লাহ বলেন, আমি কাউরে ছেলে দেই, কাউরে মেয়ে দেই, ঠিক না? কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, নিঃসন্তান বানায়া রাখি। আল্লাহর খেলা, কথা ঠিক না? এটা আল্লাহর ইচ্ছা। দোকানে বৈশা মেয়ের দোষারোপ করলে কোনো লাভ নাই। কেউ যদি তার ছেলের বউরে দোষারোপ করে হয় সন্তানাদি হয় না, তার আমল নামায় গুনাহ হবে। কারণ আল্লাহর উপর থেকে ঈমান সরিয়া ছেলের বউয়ের উপরে গেল, ঈমান রইল নি আর? মা কথা বলেন নাকি রইছে ঈমান? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ও আমার আল্লাহ, বেশ কয়েক বছর হয়ে গেল, একটা নয়, দুইটা নয়, 99টা বিয়ে করলাম, কিন্তু সন্তানাদি হয় নাই। আল্লাহ, এমন একটা রাত্র দান করো যেই রাত্রের মধ্যে 99 জন বিবির সাথে আমি দেখা করব, মেলামেশা করব, এর দ্বারা 99টা সন্তান দিয়ে দিও। 99টা সন্তান রে তোমার রাস্তার মুজাহিদ হিসাবে আমি উৎসর্গ করব। নবীদের দোয়া কখনো বিফলে যায় না। দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, এ পয়গম্বর সুলাইমান, অমুক রাত্র তোমার জন্য বরাদ্দ করলাম, 99 জন বিবির সাথে সাক্ষাৎ করিও, মেলামেশা কইরো, মনের আশা পুরাইয়া দিন। নির্ধারিত সময়ে পয়গম্বর সুলাইমান 99 জন বিবির সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। নির্ধারিত সময় গেল, কিন্তু একটা সন্তানও হইল না। বলুন দেখি, কষ্ট বাড়ছে না কমছে? আগে তো সময় পাইছিলেন না, এখন সময়ও পাইলেন, কাজও লাগাইলেন, কিন্তু সন্তান হইছে না। কষ্ট বাড়ছে না? পয়গম্বর সুলাইমান আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি তো জানাইয়া দিছেন, সময় কাজে লাগাইলাম, কিন্তু কোনো সন্তানাদি কেন পাইলাম না? আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, ও সুলাইমান, সময় তো কাজে লাগাইছো ঠিক আছে, কিন্তু কাজে লাগাইবার আগে ইনশাআল্লাহ বলো নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করি না। ইনশাআল্লাহর গুণ আসেনি, ইনশাআল্লাহর শক্তি আসেনি। এই জন্য যে কোনো কাজকর্ম করলে আমরা ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ হইব। ইনশাআল্লাহ তো তার মনের ভিতরে, রাস্তা দিয়ে হাঁটে আর সুরা বন্ধুর গান গায়, আছে না? রাস্তা দিয়ে হাঁটে আর সুরা বন্ধুর গান গায়, গাড়ি চালায়, ড্রাইভারে গাড়ি চালায়, গাড়ি চালায় আর মনে সুখে হে গান গায়, গান গাইতে গাইতে রিস্কার পিছনে ধাক্কা লাগাই। এরকম ঘটনা ঘটেনি ভাই? ঘটে ঘটে। ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছে, মনে মনে গান গাইতেছে, কেউ গুনগুনি আওয়াজ দিয়ে গান গায়। আবার আমি নিজের গানেও শুনছি অনেক সময়, রাত গভীর হইছে, এই গভীর রাত্রে মুরব্বী তাহাজ্জুদ করে আল্লাহ বিল্লাহ করবো, বরং এগুলা তো শেষ রাইতে উঠিয়া গুনগুনাইয়া গান গায়। বুড়ি হয়, এবারে কুটুমবাড়িতে গেছিলাম আমি, ঘটনা এরকম করছে আর কি। বুড়ি চিল্লাইতেছে, তোমার জ্বালায় ঘুমাইতাম পারি না, গান বন্ধ করো, এই উঠলে কিন্তু তোর অবস্থা খারাপ হইল। বউরে আরো চিল্লায়, গান গায়, গান গায়। এই গানগুলি কোথা থেকে শিখলো? বাংলাদেশের মাঝে কিছু মাথা ফাতলা বাউল আছে, মাথা ফাতলা বাউল। বাউল যতটি আছে বাংলাদেশের সবচেয়ে মূর্খ বাউল। সব বাউল হল কি? মূর্খ মূর্খ মূর্খ। এদের কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই। সাধারণ মানুষ যারা না লেখাপড়া জানে না, ধর্মীয় কোনো জ্ঞান আছে, এদের সামনে গিয়া ওই ধর্ম সম্পর্কে আগার মাঝে এক টান দেয় আর বুড়ির মাঝে আরেক টান দেয়। এরা তো বুঝে না, ওই বাবা রে মনে হয় জানে, কিছু জানে মনে হয়।
যদি জানতো আবুল সরকারে কি কয় জানেন, কয় আল্লাহর কথার কোনো আগাগোড়ি নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা চিন্তা করছেন তার সিরা না, কথা বলেন তার সিরা না, তার সিরা আরেক তার সিরা আছে কুমিল্লা। এই তার সিরা কি কয় শুনতা নেই? আমার মরণ কালে দুলবাসী বাজাইও দরবারি বায়ো, আমার মরণ কালে ডুল বেলা বাজাইও, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাঁকবের এলাকার কি মরণের সময় দুলবাসী বাজায়? কথা বলেন না, বাজায়নি? তাইলে এই যে এই কথা কইছে এটা তার সিরা না? মাথার তার দুই চারটা ছিঁড়ছে না? ছিঁড়ছে, তার সিরিয়া গেছে দিয়ে কিন্তু শয়তান তার গাড়ির মাঝে সর হইছে। সামনের কথাটা আরো মারাত্মক। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? মরণের সময় বলে কলেমা কালাম লাগতো না। কলেমা তো কলেমা, আমরা যেটা করি কালেমা। আর কালাম মানে হইল আল্লাহর কোরআন। কোরআনরে কালাম বলা হয়, কোরআনরে কিতাব বলা হয়। কালামুল্লাহ বা কিতাব। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস পাকের গুণ গীতি গাইও দরবারি বায়ো, আমি হই এমন কথা যে হয় তারে রাস্তাঘাটে জুতা দিবাই রাইও। ও মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি বলেন, আমার উম্মতের কেউ যদি মুমূর্ষ অবস্থায় চলে যায়, সাকরাত শুরু যদি হয়ে যায়, তার কানে কানে তালকিন দিও, তালকিন দিও। তার মানে তার কানের মাঝে মুখ লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালেমা তারে শুনাইতে থাকো। পর পর এইভাবে বলিও না, পর বলিও না, তুমি পড়তে থাকো। হুজুর বলেন মুমূর্ষ ব্যক্তির কাছে বৈশা, আলাদা বিছানার মাঝে বৈশা সূরা ইয়াসিন পড়তে থাকো। ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তার দেহের ভিতর থেকে আরাম দিয়া, শান্তি দিয়া রুহটা এমন ভাবে বের করিয়া নিবেন। উলামায়ে কেরাম মেসাল দিয়া বলেন, একজন মা তার দুধের সন্তানরে দুধ পান করায় কুলের মাঝে রাইকা, সন্তান মায়ের কুলে আরাম মতো তাইকা দুধ টানে। দুধ পান করতে করতে এক পর্যায়ে সন্তানটা মায়ের কুলের মাঝেই ঘুমাইয়া যায়। এইবার মা বিছানার মাঝে রাখতে পারে, এক বিছানা থেকে আরেক বিছানার মাঝেও নিতে পারে, ঘুম থেকে জাগ্রত হয় না। ঠিক তেমনি ভাবে কেউ যদি মুমূর্ষু ব্যক্তির কাছে বৈশা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তার দেহের ভিতর থেকে আরাম দিয়া, শান্তি দিয়া রুহটা বের করিয়া নিবেন, আর আল্লাহর বান্দা আরাম মতো বিছানায় ঘুমাইয়া যাবে। রাসূল উম্মতের শান্তি চান যে মরণের সময় ঈমান নিয়া কবরে যাইব, আর কবরটারে আল্লাহ জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া দিবেন। কথা বলেন ঠিক না? আর কুমিল্লার শয়তানে হয় কি, ডুলবাসী বাজাইও। আচ্ছা বলুন, ডুলবাসী বাজাইলে যদি ডুল বাজায়, বাজনা বাজায়, গান টান গায়, নাচানাচি করে, মানুষের মন নরম হয় না শক্ত? শক্ত হয় না? মন শক্ত হয়। আর কেউ যদি মারা যাওয়ার সময় হয়, ওনার বাবা মারা যাইবো বা মা মারা যাইবো বা ভাই মারা যাইবো, এই সময় আত্মীয় স্বজনের মন শক্ত হয় না নরম? নরম হয়। তাইলে রসুল বলছেন ইয়াসিন পড়ো, আর শয়তানে হয় ডুলবাসী বাজাও, গান টান গাও, চিল্লা চিল্লি করো। এ রসুলের পক্ষের না বিপক্ষে? এ রসুল আর কাছের না রসুলের দুশ্মন? রসুলের দুশ্মন। আমরা রসুলের দুশ্মনের সাথী না, কথা ঠিক না? আমরা হইল রাসূলের বন্ধুর পক্ষে। আরো কিছু মাথা ভাত্তা আছে যারা মাথার মাঝে পাগড়ি বান্ধিয়া এইভাবে মাইকের সামনে বৈশা বয়ান করে, শ্রোতা মাঠে শ্রোতা দেখার পরে মাথায় আর কাজ করে না, মাতাল হইয়া যায়। আর সাধারণ মানুষের অবস্থা হলো, মাথায় যখন পাগড়ি দেখে কই বাবার এই যে বড় পাগড়ি, মনে হয় ভিতরে মাল আছে। পাগড়ি দেখে ভিতরে মাল আছে, এখন উপরে ফিটফাট আর ভিতরে সদর গাটি রেখে জানে, কথা ঠিক না? পাগড়ি বাইন দেওয়ার মূল্যায় মার সেটা কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন
কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা কোন মোল্লায় কইছে কিতা? কহে বলে ল্যাংটা বাবার লোক। আচ্ছা ল্যাংটা আমার বাবা হয় কেমনে? আপনার আমার বাবা কি ল্যাংটা আছে? কথা বল না। তাহলে হে ল্যাংটারে বাপ বানাইছে, এর বাপের গুণ ঠিক না। কথা ঠিক না? আবার কিছু মাথা ফাতলা লোক আছে সমাজে, কয় আরে আপনি ল্যাংটারে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ল্যাংটার ভিতরে মাল আছে। ল্যাংটার ভিতরে মাল আছে তো কি দেখাই যেতেছে? কথা কই না? ল্যাংটার ভিতরে মাল আছে কিনা? মাথা দোষ, পাগল, এই জন্য তো সে ল্যাংটা আছে। তার ল্যাংটা আল্লাহ পাগল বানাইছে, তার মতো হে চলো, তুই বাপটা বসকে নাকি? কথা ঠিক না? মুখ দিয়া বাপটাকে পারতো না, তার পেছনে 1 লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করে বানাতো। এইটার চাইতো না, বাবা হইয়া ল্যাংটা বাবা হইয়া নিজের স্বার্থরে হাসিল করছে। এই যে ফাকরিওয়ালা টুপিওয়ালা যে হইল, আমি কইমু হাসরের ময়দানে, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আচ্ছা বলুন, তার কথায় বোঝা যায় হাসরের ময়দান মনে হয় তার শ্বশুর আল্লাহর আদালতে গিয়া, আল্লাহর সামনে গিয়ে হাসরের মাঠে মনে যা চায় তা কি বলা যাইব? তা তো বলা যাইতো না। হাসরের ময়দানের অবস্থা এমন হবে যেইখানে সমস্ত নবী রাসূল পর্যন্ত নফসি নফসি বলবেন, একমাত্র আমাদের নবীজি ছাড়া। আমাদের নবীজি বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। নবীজি বলবেন উম্মত রে বাঁচাও, আর সমস্ত নবী রাসূল বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এমন একটা পরিস্থিতির সময় কোন মানুষ ল্যাংটা বাবার কথা বলবো, এই কথা কবরেই যদি কয়, ফেরেশতার পিটার কারণে পিঠের চামড়া থাকবে না। এখানে গেলে ল্যাংটা বাবার দোয়াই দিব, নফসি নফসি কইতে কইতে জান শেষ। কথা কোন ঠিক না? নফসি নফসি বলতে বলতে তো অবস্থা খারাপ হয়ে যাব। ও মুসলমান ইমানদার, এবার আমার তিলাওয়াতকৃত আয়াতে যাই। আমার আল্লাহ বলেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আমি তারে 1 লক্ষ মানুষের কাছে পাঠাইলাম, অথবা আরো কিছু বেশি মানুষের কাছে পাঠাইলাম। আল্লাহ কারে পাঠাইছেন? একজন নবীরে পাঠাইছেন। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, আল্লাহ বলেন ইউনুস নবী নবীদের মধ্য থেকে একজন ছিলেন। তাকায়া দেখো রে মুসলমান, আমার আল্লাহ সর্বপ্রথম মানুষ আর সর্বপ্রথম নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম রে দিয়া শুরু করছেন। আদম নবী হইলেন সর্বপ্রথম নবী এবং আমাদের আদি পিতা। ও মুসলমান ইমানদার, তবে আমাদের নবীজি আদম নবীর আগেরও নবী। আদম নবী যখন মাটি আর পানির মাঝে কাদামাটি অবস্থায়, সেই সময়ও আমাদের নবীজি হইলেন নবী। আমাদের নবীজিরে বানাইছেন সর্বপ্রথম আর পাঠাইছেন সর্বশেষে। আমাদের নবীজির দ্বারা আমার আল্লাহ নবুয়তের দরজার মাঝে সিল মারছেন। আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর মানুষকে আল্লাহর রাস্তা দেখাইবার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য পাঠাইছেন। এর মধ্য থেকে একজন নবীর নাম হলো ইউনুস আলাইহিস সালাম। ইউনুস পয়গম্বরকে কার কাছে পাঠাইলেন? কুরআনুল কারীমের মাঝে তার সুনির্দিষ্ট কোনো পরিষ্কার জায়গার নাম উল্লেখ নাই, কিন্তু বর্ণনা থেকে বোঝা যায় ইউনুস নবীর যে সম্প্রদায়ের কাছে আল্লাহ পাঠাইছিলেন, ওই সম্প্রদায়ের মানুষগুলি মাছ মারত। সম্প্রদায়ের মানুষ মাছ মারত। আর ওরা বাস করত কোথায়? ওরা বাস করত একটা সমুদ্রের উপকূলে, কিনারায়, বড় নদীর কিনারায় ওরা বাস করত। পয়গম্বর ইউনুসকে আমার আল্লাহ পাঠাইলেন ইরাক
রাষ্ট্রের নাম আমরা সবাই জানি, ঠিক না? ইরাক দেশের একটা বড় শহরের নাম আছে মোসেল শহর। ওই শহরের একটা বড় জনবসতি আছে, নাম হইল নিনুয়া। ওই নিনুয়া সম্প্রদায়ের লোক সংখ্যা ছিল 1 লক্ষ এবং কিছু বেশি। আল্লাহ বলেন ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, আমি ইউনূস পয়গম্বরকে 1 লক্ষ অথবা কিছু বেশি মানুষের কাছে পাঠাইলাম। কিছু বেশি কি পরিমাণ? তাফসীরের কিতাবের মাঝে লেখছেন, কোন মুফাসসিরিনে কেরাম বলছেন 10,000, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 30,000। 1,30,000 মানুষের কাছে ইউনূস পয়গম্বরকে আল্লাহ পাঠাইয়া দায়িত্ব দিবেন, এ পয়গম্বর মানুষের কাছে আমার দাওয়াত দিবা। ইউনূস পয়গম্বর সম্প্রদায়কে ডাকতেছেন, ইয়া কাউমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর সাথে আর কাউরে শরীক করিও না। আল্লাহ হইলেন একক, আল্লাহর দ্বিতীয় নাই, দ্বিতীয় আর আল্লাহ নাই। কুরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ যদি দুইজন হইতো, দুই আল্লাহ ঝগড়া কইরা দুনিয়া ধ্বংস কইরা ফেলাইতো। কথা কোন ঠিক না? আল্লাহ দুইজন হইলে ঝগড়া হইতো না? ঝগড়া হইতো। এক আল্লাহ বলতো পৌষ মাসে ঠান্ডা হবে, শীত হবে, আরেক আল্লাহ বলতো না পৌষ মাসে গরম। এক আল্লাহ কইতো আজকে রাত্রে সুনামগঞ্জে কুয়াশা দিব, আরেক আল্লাহ কইতো না আজকে কুয়াশা না। এইভাবে দুই আল্লাহর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়ে যাইতো, দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। আমার আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন কয়জন? আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ বেজার না খুশি হয়? অনেক ইমানদার আছে, মুসলমান আছে, আল্লাহকে আল্লাহ বলে না, কয় সৃষ্টিকর্তা। বুঝছেন না? আল্লাহরে কয় সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আল্লাহর একটা সিফতি নাম আছে খালিক। খালেক মানে সৃষ্টিকর্তা। আর আল্লাহ বললে সব গুণ আইয়া ঢুকে যায়। আল্লাহর যত গুণ আছে, আওসাফ আছে, সিফত আছে, সমস্ত আওসাফ, সমস্ত গুণাবলী আল্লাহ বললে আইয়া ঢুকে। আর সৃষ্টিকর্তা বললে শুধু খালিক আইয়া ঢুকে। আল্লাহরে আল্লাহ বলতে শরম লাগে, বুঝছেন না কথা? শরম লাগে। কয় সৃষ্টিকর্তা, আল্লাহ কয় না সৃষ্টিকর্তা। তখন আল্লাহ কি কয় জানেন? আল্লাহ তখন ফেরেশতারা কয়, দেখ আমি এই গোলামের বাচ্চারে বানাইলাম, আমি বানাইলাম, আর আমারে আল্লাহ কয় না সৃষ্টিকর্তা। আমি ধর্ম, এমনকি সংবিধানে পর্যন্ত আল্লাহ নাম তুলিয়া সৃষ্টিকর্তা লাগাইছে। আল্লাহ কয় আমি ধর্ম, সময় মতোই ধর্ম। যখন আমি ধর্ম রাস্তা খুঁজে পাই। আল্লাহ কয় ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ঢিল দেই ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি ঢিল দেই মাঝে মাঝে। ঢিল দেয়া দেখি সে করছে চাইতে পারে। যখন দেখি একেবারে সীমা অতিক্রম করিয়া লায়, তখন আমি চূড়ান্ত টান মারি। আমাদের আল্লাহ হইলেন একজন। আল্লাহর পরিচয় দিছেন 114টি সূরার মধ্য থেকে একটা সূরা হইল সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। ছোট্ট একটি সূরা, মাত্র 4 আয়াত। এই ছোট্ট একটি সূরার মাঝে আমার আল্লাহর ওয়াহদানিয়তের কথা দলিয়া তুলছেন। ওয়াজ বাদ দিলাইমু বা আমি রে, ওয়াজ বাদ দিলাইমু। তোমরা চিল্লাইলে তো ওয়াজ করতে পারতাম না। ওয়াজ বাদ দিলাইমু করে সর্বনাশ। বুঝলাম তো, বক্তা আইসে উনারে যদি মিছিল ছাড়া লইয়া যায় গুণ হইব। এই যে আওয়াজে তো আপনারাও মন ছুটবো, খেয়াল ছুটবো, কথা ঠিক না? সব জিনিস লক্ষ্য করা লাগে। একজন বক্তা এইরকমও হয়েছে, বক্তায় বয়ান দিতেছে, আমার লইয়া যাইতেছে পিন্ডালো, এক আলেমে আবেগে মারি দিছে মিছিল, সাথে সাথে মিছিল বন্ধ করছে। এটা আমার তো কমন সেন্স থাকা দরকার।
কথা ঠিক না? আমার তো কমন সেন্স থাকলাম, উনি বয়ান দিতেছে, মানুষের বয়ান শুনতেছে, শুনুক, আমি কে সোজা বইয়া যাই, অসুবিধা আছে? অসুবিধা নাই। ও মুসলমান ইমানদার, তাকায়া দেখো, আমার আল্লাহর পরিচয় ধরে তুলছেন ছোট্ট একটা সূরার মাঝে। এই সূরাটা আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই আমরা এই সূরা জানি, সবাই তো জানি, সবাই তার অর্থ জানেন না, কথা ঠিক না? অর্থটা আজকে সংক্ষেপে বলিয়া যায়, মুখস্থ কইরা নেন, নামাজে পড়লেও আরাম পাবেন, শান্তি পাবেন। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। দুস্থ গো, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? যে কোনো জিনিসের অর্থ বুঝিয়া পড়লে মজা লাগে, কথা ঠিক না? মজা লাগে, অর্থ বুঝিয়া পড়লে মজা লাগে। আমার মুয়াজ্জিন সাহেব, আমি একদিন ফুর্তি করে মজা করে আরবিতে কইতাছি, ও মুয়াজ্জিন সাহেব, ওনার ছেলের নাম কইলে তো নাম চিনে লাইবাই, দরকার নাই, নাম মনে করেন নাম হইল মরম আলী, মনে করেন মরম আলী ওনার ছেলের নাম না, মনে করেন মরম আলী। আমি কইলাম আপনি তো হইলা আবু মরম আলী, আবু মরম আলী। আবু আরবি শব্দ উলামায়ে কেরাম জানেন, আবু মরম আলী মানে মরম আলীর বাপ, মরম আলীর বাপ। আমি কইলাম আপনি তো আবু মরম আলী, কইরে আপনি কোনি আমারে আরবিতে গাল দিতেছেন, কথাটা বুঝছেন না? আমি গাল দিছি, বুঝেন না? তো গাল দিছি আমি, আরবি অর্থ বুঝছে না তো উনি, না বুঝিয়া উনি কইতাছে আমারে কোনি আপনি আরবিতে গাল দিতেছেন। যে ফটো কইলে আপনি তো জৌজুমিরাতি, আপনি তো মহিলার স্বামী, তার মানে উনি বিয়া শাদী করছে, উনি একজন মহিলার স্বামী না? আরবিতে কইলাম উনি তো অর্থ জানে না, আপনি আরবিতে কিন্তু গাল দিতেছেন আমাকে, কথা বুঝছো? অর্থ না বুঝলে ফেস লাগে, কথায় কথা বারে। মজার একটা কেয়া শুনাই আপনারা। পাকিস্তান তাকে বাংলাদেশ ভাগ হওয়ার পরেই একজন মূর্খ মেম্বার, আগে আগে তো মূর্খ মানুষ এই মেম্বারই করছে, চেয়ারম্যানই করছে, মাতব্বরি দেখাইছে, এখন কিন্তু আবার এগুলা তেমন চলে না, কথা ঠিক না? এখন শিক্ষার হার বাড়ছে। একজন মূর্খ মেম্বার, উনারে ভোট দিয়ে মানুষে বাস করাইছে, গন্ড মূর্খ দস্তগতি ছিলেন। উনার সামনে যদি বাংলা শুদ্ধ ভাষা হয় তাইলে উনি কি অর্থ বুঝবো? কথা বলেন, বুঝবো? বুঝতো না, কারণ লেখাপড়া নাই তো। উনার আপন শালা হইল কোর্টের উকিল, কোর্টের উকিল, উনার আপন শালা। উনি আইসে একবার সুনামগঞ্জে, সুনামগঞ্জে আইয়া উনার শালার সাথে উনি কোর্টে গিয়ে দেখা করছে। এবার তো মনে মনে আমার শালা হইল উকিল, মনে মনে খুব একটা পাওয়ার আছে, ভিতরে ভিতরে একটা অহংকার আছে, আমার শালা হইল উকিল, উকিলের সাথে গিয়ে দেখা করছে। আরো উকিল সাহেব বল, আরো মানুষ সকল আছে, জিগাইতেছে উনি খেয়ে গ্রাম্য মানুষ, কিন্তু আবার চিনা যায়, চিনা যায় না নি? চিনা যায়। তো উনি গ্রাম থেকে আইছে, হয়তো গ্রাম্য লেবাসি আইছে, জিগাইছে উনি খেয়ে। উকিল সাহেব উনি শুদ্ধ বাংলায় কইছে, কয় আমার ভগ্নিপতি। কি কইছে? ভগ্নিপতি। ভগ্নিপতি অর্থ কি? বোন জামাই। ভগ্নিপতি মানে বোন জামাই, বোনের জামাই। ভগ্নিপতি, পতি মানে স্বামী, ভগ্নি মানে বোন। ভগ্নিপতি মানে বোনের স্বামী, বোনের স্বামী, এই হইল ভগ্নিপতি। পতি মানে স্বামী। এখন এই মেম্বার সাহেব শুনছে, কয় বাবা রে, আমারে দেখো, আমার শালা উকিল দেখে আমার একটা গাল যে দিল, বুঝছেন না কথা? আমার একটা গাল যে দিল। এই মেম্বার ভগ্নিপতি শোনার পরেই মনের মধ্যে কষ্ট ঢুকাই গেছে। কয় দেখছো, আমি তার আপন বোনের জামাই, দুলা ভাই আমি, আর হে উকিল মানুষ দেখে আমার ভদ্রলোক সকলের সামনে একটা গাল যে দিল শুধু বাংলা। মনের মাঝে কষ্ট লইয়া গেছে। উনি বাড়িতে গিয়া প্রাইমারি স্কুলের মাস্টার একজন খুঁজে বার করছে। প্রাইমারি স্কুলের মাস্টারে বলতেছে, মাস্টার সাহেব একটা কথা জিজ্ঞানি লেগে। কি কথা? বলে আপনি আমার সঠিক অর্থ বুঝাইয়া দিবেন, সঠিকভাবে ব্যাখ্যা দিয়া দিবেন, কারণ আমি মূর্খ মানুষ, তা জানি না। ভগ্নিপতি অর্থ কি? ভগ্নিপতি অর্থ হইল বোনের জামাই। সর্বনাশ! এক সপ্তাহ যাবত বেটা আমার হালার ভাই আমি মন খারাপ করে বই দিছি। ওই হে আমার একটা গাল যে দিল, কথাটা বুঝছো? অর্থ না বুঝলে ফেস লাগে নি? না লাগে না? ফেস লাগে। কোরআন শরীফ যারা আমরা পড়ি, যদি অর্থ বুঝা পড়ি তাহলে একটু মজা লাগবে, কথা ঠিক না? মজা লাগবে। কিন্তু
পড়তো না বুঝা কোরআন পড়লেও নেকি আছে, সব আছে, এর মাঝে কোনো সমস্যা নেই। কুল হুয়াল্লাহু আহাদ। বন্ধু গো, আপনি জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন একক। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কিন্তু বাংলাদেশের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে শরীক করে। হিন্দুরা করে মূর্তি পূজা, আর মুসলমানে করে দরগা পূজা। কথা বলেন ঠিক না? মুসলমানে দরগা পূজা করে। কয়েকদিন আগে মাহফিল করে আসতে গিয়া সময় পাইলাম হাতের মাঝে, মনে মনে ভাবলাম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারত করে যাইব। যেহেতু সময় পাইলাম গেলাম। শাহজালালের কবর যদি আমরা মাজার যদি জিয়ারত করি, উনারে তো এক আঙ্গুল আমরা আগায়া দিতে পারবো না, কিন্তু আপনার আমার ফায়দা হইব। কথা বলেন, আপনার আমার ফায়দা হইতো না? ফায়দা হইব। কেউ আছে আবার ওলিয়া উলিয়াও ভালো হয় না, ওলিয়া উলিয়ারে ভালো হয় না, পছন্দ করেন। এটাও আবার ঠিক না, এটাও আবার ঠিক না। গেলাম মাজার জিয়ারত করব, লেবাসে পোশাকে ভদ্র মানুষ দেখা যায়, কত মানুষ টুপি আছে মাথায়, টুপি ছাড়াও আছে। আমার সাইটে দাঁড়াইছে একজনের পর বেশ কিছু মানুষ আছে। আমি নিজের চোখেই দেখলাম মাজারে যে ওয়াল আছে, এই পাকা আছে, পাকার মাঝে লাগাই এইভাবে কষা কষা করে, এরপরে এমনি এইভাবে নাক লাগাইতেছে, মুখ লাগাইতেছে, দেওয়াল রে চুমু দিতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ঠিক না, এটা গুনার কাজ, এটা গুনার কাজ। হিন্দুরা করে মূর্তি পূজা, মুসলমানে করে দরগা পূজা। দরগা পূজার বিষয় নয়, দরগা মাজার আছে আল্লাহওয়ালাদের, সেখানে গিয়া জিয়ারত করো, জিয়ারত গিয়া কোনো অসুবিধা নাই, জিয়ারত করতে পারো। আর কিছু মানুষ আছে যারা নিজের হাত দিয়া মূর্তি বানাইয়া মনে করে এই মূর্তি ভগবানের কাছে সুপারিশ করবো। নাউজুবিল্লাহ। জিগান যদি বলি এটা বানাইছো কেন? আমরা বানাইছি আর কি, উনারে কইলাম এটার মাধ্যমে এই উনারে পাওয়া যায়, উনারে পাওয়া যায়, উনারে মূর্তির মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়। কথা বলেন না দেখি, পাওয়া যায়। টাকা পয়সা খরচ কইরা সুন্দর করে মূর্তি বানাইছো, এই মূর্তির সামনে লক্ষ লক্ষ টাকার দামি দামি ফল ফ্রুট খাবার যদি রাইকা দেও, যুগের পর যুগ যদি সামনে থাকে, একটা আঙ্গুর একটা আপেল মূর্তি খাইতে পারবো না, খাইতে পারবো না। কুত্তায় যদি আইসা খাইয়া যায়, হেত কইয়া তারাইয়া দিতে পারবো না। কুত্তায় যদি এক পা তুলিয়া মূর্তির মুখের মাঝে পেশাব করে দেয়, হেত কইয়া মাইরা দিতে পারবো না, পারবো না। মূর্তির কোনো শক্তি নাই, পূজা করাও ঠিক নাই। ও মুসলমান ইমানদার, একজন ইহুদি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইল। আবার ভাঙ্গা একটা মূর্তি পকেট থেকে বাইর করলো, পকেট থেকে বাইর করছে। হুজুর বলেন ঘটনা কি? কেন আইছো? হুজুর আইছি আপনার সাথে আমার দরকার আছে। হুজুর জিগাইলেন তাহলে পকেটের মাঝে এটা কি? ওই হুজুর মূর্তি। বাইর করো। বাইর করে দেখা যায় এক পার এক হাত ভাঙ্গা। হুজুর বলেন ভাঙ্গা কেন? ভাঙ্গা কেন? ও মুসলমান ইমানদার, এবার ইহুদি বলতেছে পয়গম্বর দুঃখের কথা কি বলবো, বড় মায়া করে মহাব্বত করে মূর্তি বানাইয়া পকেটের মাঝে রাখি, আর মনে মনে ধারণা যদি কখনো কোনো মুসিবতে পইরা যায়, মূর্তিরে হাতের মাঝে নিয়ে কইমু, ও মূর্তি বিপদ থেকে আমারে বাঁচাও। ওই ধারণা নিয়েই চলি গো হুজুর। এবার রওনা করলাম, এক জায়গায় যাব। রাস্তায় যাওয়ার পর আমার পেশাবের ব্যাগ আসলো, পেশাবে ধরছে। মনে মনে ভাবলাম আমি যে মূর্তিরে খোদা হিসাবে মানি, যারে শ্রদ্ধা করি সম্মান করি, ওই মূর্তি পকেটে লইয়া পেশাব করবো না, এটা হইতে পারে না, বেয়াদবি হয়। এক জায়গায় মূর্তিরে আমি আলাদা করে রাখলাম। ও পয়গম্বর
আইসা দেখি মূর্তি ভিজা। মনে মনে ভাবলাম রাইখা গেলাম শুকনা, আইসা দেখি ভিজা। ঘটনা কি? হাতের মাঝে নিলাম, এইভাবে হাতের মাঝে লইয়া আমি একটু গান শুনলাম, দেখি চেংটা চেংটা গন্ধ করে। তা বুঝছেন না, চেংটা চেংটা গন্ধ করে। এদিক ওদিক তাকাইলাম, হঠাৎ করে দেখি কুত্তা একটা যাইতাছে, আটকে যায়। আর নিচে দিয়া চাইয়া, তার নিচে দিয়া ফুটা ফুটা হইয়া জল পড়তাছে। জল কি পরে? জল পরে, জল। মনে মনে ভাবলাম এটা তো কুত্তার কাজ। ও পয়গম্বর, মনের মাঝে কষ্ট আসলো, রাগ আসলো। হায় হায়, এতদিন কারে আমি শ্রদ্ধা করলাম, কারে আমি পকেটের মাঝে রাখলাম, যে মূর্তি নিজের কুত্তার পেশাব থেকে বাঁচাইতে পারলো না, আমারে কেমনে বাঁচাইবো? রাগে মারলাম আসার, একেবারে এক সাইড ভেঙে গেছে। ও পয়গম্বর, আমার জীবনের সমস্ত ভুল আমার আয়নাতেই ধরা পড়লো। আমি সব বাদ দিয়া দিলাম। এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া নে। ও মুসলমান ইমানদার, এক আল্লাহর ইবাদতের কথা বলা হইছে। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় ভাগ্য পরিবর্তন করবার জন্য চেষ্টা করি, সম্মান বাড়াইবার জন্য চেষ্টা করি। একেবারে গরিব যদি থাকে, সে তো তার ভাগ্য পরিবর্তন করতে চায়, ধনী হইতে চায়। কথা বলেন ঠিক না? ধনী হইতে চায়। একেবারে গরিব যদি হয়, অশিক্ষিত মানুষও যদি হয়, যে কোনো জায়গায় গেলে সে সম্মান পাইতে চায়। কথা বলেন ঠিক না? দুইটা জিনিস মানুষ কিন্তু চায়, ভাগ্য অর্থাৎ সম্পদ চায়, আর সম্মানও চায়। একজন মানুষ 1 লক্ষ টাকা দিলেন, আসার সময় চাপ পরেটা দিয়া দিলেন, খুশি হইবনি? টাকা পয়সা কিছু দিলেন না, খাওয়াইলেন না, তবে সম্মান করলেন, খুশি হইব? দুই জিনিস মানুষ চায়। ও মুসলমান ইমানদার, এই কপাল হইল ভাগ্যের প্রতীক, নাক হইল সম্মানের প্রতীক। কপাল হইল ভাগ্যের প্রতীক, নাক হইল সম্মানের প্রতীক। এটা কেমনে? একটা উদাহরণ দেই, তাহলে পরিষ্কার হয়ে যাইব। চাচা মুরব্বী মানুষ রাস্তা দিয়া মন বেজার কইরা হাঁটে। হঠাৎ করে বাতিজার সামনে পড়ার পর জিগাইল, চাচা গো, মন বড় বেজার করে আপনি হাঁটতেছেন কেন? ওই বাতিজার জিগাইস না, আমার কপাল পুড়া গেছে, কপাল পুড়া গেছে। বাতিজা কয়, চাচা কপাল পুড়লো কেমনে? কপাল দেখা যায় আপনার কপালও লাগানোই আছে, পুড়ছে কেমনে? ও বাতিজা, আমার সন্তান রে 50 লক্ষ টাকা দিয়া দোকান দিছিলাম, 6 মাস যাইতে না যাইতে দোকানের মাঝে লাল বাতি জ্বালাইছে। লাল বাতি জ্বালাইলো, 45 লক্ষ টাকা নাই, 5 লক্ষ আছে। অর্থনৈতিক মায়ের খাইলে মানুষে কয় কপাল ফুরিয়া গেছে। কথা বলেন ঠিক না? অর্থনৈতিক মায়ের খাইলে কয় কপাল ফুরছে। আরেক চাচা মন বেজার কইরা হাঁটে, জিগাইতাছে, ও চাচা মন বেজার কেন? ওই মন বেজার হওয়ার কারণ হলো আমার নাক কাটা গেছে। নাক কাটা গেছে মানে মান সম্মান শেষ। কথা বুঝছেন? নাক কাটা গেল মানে মান সম্মান শেষ। বাতিজায় কয়, চাচা গো, নাক কাটা কেমনে গেল? নাক দেখা যায় জায়গায় আছে। চাচাই কয়, শুনো, আমি 1 সপ্তাহের জন্য গেছিলাম ঢাকা, ঘরে আইসা দেখি আমার ঘর হইয়া গেল ফাঁকা। আমার মেয়ে লাইলি বেগম বাদাম মিয়ার ফুলার সাথে পাকিস্তান ফালাইছে। কথা বলে মন ঘটনা ঘটেনি না? ঘটে না? বাবা নাই বাড়ি, মায়ের দিছে কিছু ল্যাং করি নাই। বদনা তো ইয়া দেখি এটা জানেন না আপনারা? এটা জানো, এটা জানে না কে? সবাই জানে। এখন খালি বদনা তো আপা নাই না, পাবিও নাই, ওই নাই হয়নি। কেন নাই হয়? আপনি শরীয়ত মানেন না, আপনি পর্দা করেন না, আপনি বন্ধু মনে করিয়া বন্ধুরে আপনার স্ত্রীর সাথে দিছেন মিলাইয়া। আরে আমার বন্ধু, ফ্রেন্ড ফ্রেন্ড কইয়া আপনি দিলেন তারে মিলে। আরে অন্তরঙ্গ বন্ধু, এই ল্যাংটা থেকে ছোট থেকে তার সাথে চলাফেরা করতেছি,
আর আপনার বন্ধু যে উপরে যে লেবাস দেখাইয়া আপনার বউ দেখছে ডক টাক বালা আছে সাইজ বালা আছে তলে তলে কিন্তু হে কাম করিলা আর আপনি নাই, তাইলে বন্ধুরে আপনার স্ত্রীর সাথে পরিচয় করাইয়া দিতানি? কথা বলেন দিতানি না, দিতা না। বন্ধু বন্ধুর জায়গা থাকবো আর আপনি আপনার জায়গা থাকবেন। আর এখনের যে জামানা আইছে আপনার সাথে পুরোপুরি সম্পর্ক ঠিক থাকবো বন্ধুর, আপনি টেরেই পাইবেন না। আপনার বউরে দিয়েছেন টাচ মোবাইল কিনিয়া, এখন এখানে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, টুইটারে, এরপরে ইনস্টাগ্রামে চ্যাটিং করবেন, চ্যাটিং আপনি ওইবার ফেটিং, হ্যাঁ বন্ধুরে আবার আপনি কাছে ঘুরাইবেন। হাদিস শরীফে আছে আকসা আবার বাপরে দূরে করে আর আদনা সাদিকাহু, হাদিসের মধ্যে আছে বন্ধুরে কাছে টানে, বাবারে দূরে সরাইয়া যায়। বউয়ে কইছে তোমার বাবা মুরব্বী মানুষ, খালি রাত্রে কাশে, বাবারে দিলাইছে নিয়া এই আউট করেন, মজা আউট করো। কারণ বউয়ে জানে যদি আমার শ্বশুর ঠিক মতো আমার সামনে থাকে, মুরব্বী মানুষ তো আউট কোনো লুকাইলে জিগাইব খে গো, ফোনে আলাপ করছে লম্বা আলাপ, শ্বশুরে জিগাইব খে গো এত লম্বা আলাপ করছে, শ্বশুরে জিগাইব কথা কয় জিগাইব না, জিগাইতো না। শাশুড়ি যদি বড় থাকে শাশুড়িকে জিগাইব খে গো এত লম্বা আলাপ করে তোমার সাথে খে গো, জিগাইব গিয়া। এখন তো বউয়ে চিন্তা করছে এই যে শাশুড়ির জ্বালায় কথা কইতাম পারি না, পেস লাগাইয়া দিবে। আপনার কাছে আপনার বউয়ে মিথ্যা কথা আপনার মার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে ছাইরা দিব। আর আপনি যে বউ পাগলা হইছেন, আপনার বউয়ের কথা শুনে আর যাচাই বাছাই করবেন না, সত্য কইলো না মিথ্যা কইলো। এই তো আপনার বাবারে আপনি এখন আর ভালো হইতেছেন না, মাকে আর ভালো হইতেছেন না, বউয়ে মনে মনে হইতেছে লাগাইয়া দিছি খেলা। যখন বুড়া বুড়ি একটু দূরে সরে যাইব গিয়া, আমি ঘন্টার ঘন্টা কথা কইমু, আমার শ্বশুর এখানে জিগাইতো, শাশুড়ি এখানে জিগাইতো। ও মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই কথাগুলি বইলা গেছেন। আকসা আবাহু, বাবারে সন্তান দূরে সরাইয়া দিব, আদনা সাদিকাহু, আর বন্ধুরে কাছে টানব, আক্কা উম্মাহু, আর মায়ের সাথে দুর্ব্যবহার করবে, মায়ের সাথে নাফরমানি করবে। এইগুলা হইল কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। হুজুর যে বইলা গেছেন এমনিতে বলছেন। ও মুসলমান ইমানদার, তাকায়া দেখো। বলতেছিলাম চাচায় কয় বাড়িতে আইয়া দেখি আমার মেয়ে নাই, বাদাম মেয়ে ছেলের সাথে ফালাইয়া গেল। ওই কয় বাবা, চাচায় কয় নাক কাটা গেছে, মানে মান সম্মান শেষ। তাকায়া দেখো রে মুসলমান, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, এই কপাল হইল ভাগ্যের প্রতীক, নাক হইল সম্মানের প্রতীক। যতদিন দুনিয়াতে বাঁচবা, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও আর সম্মান যদি বাড়াইতে চাও, দৈনিক 5 বার এই কপাল আর নাক লাগাইয়া আমার আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। আমি আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিব, সম্মান বাড়াইয়া দিব। কিন্তু আমরা এগুলা করি না। কয়জনে 5 ওয়াক্তের নামাজ পড়ি? ইমাম সাহেব জুমার দিনে নামাজের বয়ান দিতেছেন, বড় সুন্দর বয়ান ইমাম সাহেব করলেন। নামাজির ব্যাপারে কথা বললেন, বেনামাজির শাস্তির কথা বললেন। দাপটি মানুষ, মাতব্বর মানুষ, প্রভাবশালী মানুষ, উনি শুধুমাত্র জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না। জুমার নামাজের শেষে দেখা যায় ইমাম সাহেবের দিকে মাতব্বর সাহেব বড় কেফা গেছে, ওই আমার দিকে সাইয়া আওয়াজ করছে। কথা বল, আসেনি এমন মুসল্লি? ও মুসলমান ইমানদার, ইমাম সাহেবকে পাইছে মানুষ নরম, বউর সাথে মাতব্বরি দেখাইতে পারে না, 1 পয়সার দাম না। ইমাম সাহেবের কাছে গিয়া পুরা ম্যাজিস্ট্রেট হয়ে যায়। মা কথা বল ঠিক না? আরে ইমাম সাহেব বুঝছেন নি, চাকরি কিন্তু খাইলিমু। ইমাম সাহেব বেটা গরিব মানুষ, এবারে মনে হচ্ছে আই রে চাকরি যদি খাইলা তো আমি আর খাইমু কিনা, তো খাইয়ে যাবো গিয়া, আমি আর খাইমু কিনা।
কথা হয় না। আল্লাহ, ইমাম সাহেব মসজিদের মিম্বরে বৈশা সুদখোরের বিরুদ্ধে বয়ান দিছেন। এবার নামাজ শেষ হওয়ার পর সভাপতি কয়, ও ইমাম সাহেব, আমি যে সুদ খাই, মনে হয় আপনার অমুকে কইয়া দিলাইছে। কথা বুঝছেন? অমুকে মনে হয় কইয়া দিলাইছে আমি যে সুদ খাই, আর আপনি আমার দিকে সাইয়া সাইয়াই বয়ান দিছেন। আপনি কি তো চাকরি করতাই এই মসজিদ না যাইতা কি? কথা বুঝতেছেন না? ইমাম সাহেবের টের দে, আপনি কি চাকরি করতা মসজিদ না যাইতা কি? ইমাম সাহেব কয়, আস্তাগফিরুল্লাহ, আপনি সুদ খান আমি কি জানি? আপনারা দেখে দেখে আমি বয়ান দিছি, দেখে কইছে আমি কোরআন হাদিসের বয়ান দিছি। ওই যদি তাহ পারো বিষয় পাল্টাই, বুঝছেন না কথা? সভাপতি হয় যদি তাহ পারো বিষয় কিন্তু এটা পাল্টানি লাগবো। তার মানে এই সুদের বয়ান আর জুম্মার বয়ান দিতে পারবো। ইমাম সাহেব মনে মনে হয় ঠিক আছে, বাদ দিলাম। পরের জুমাতে ঘুষের বয়ান। মসজিদের সেক্রেটারি সরকারি চাকরি করে আর তলে তলে ঘুষ খায়। ঘুষের বয়ান ইমাম সাহেব মিম্বরে বৈশা দিছেন। সেক্রেটারিও মসজিদে আছে, বয়ান শুনে নামাজ শেষ। ও ইমাম সাহেব, তবলিগ এলাকায় কইছে না আপনারে আমি যে ঘুষ খাই? কইয়া দিলাইছে আপনারে? আপনি কি আগামী জুমা পড়াইতা না যাইতা কি? খেয়াল কোনটা? এটা তাফর দেখায়। আগামী জুমা আপনি এখানে পড়াইবেন নাকি চলে যাইবেন? যদি পড়াইবার হয় বিষয় পাল্টায়, বিষয় বদলাই নিতে। ইমাম সাহেব কি বিপদের মাঝেই করলাম। গত জুমায় দিল আমার ট্রেড সভাপতি, এই জুমায় ওয়াজ করলাম দে সেক্রেটারি ট্রেড দেয়। ঘটনা ঘটনা যাক, বিষয় পাল্টাইছি। আগামী জুমায় বয়ান দিব আরেক বিষয়। পর্দার বয়ান ইমাম সাহেব করছেন। পর্দার বয়ান বলছেন, যার স্ত্রী যার বউ পর্দায় তাকে না, ফরজ লঙ্ঘন করে, নাফরমানি হয়, এই জাতীয় পর্দার বয়ান ইমাম সাহেব একেবারে দাসালু বয়ান দিছেন, শক্ত বয়ান দিছেন। এবার নামাজ শেষ হওয়ার পর মসজিদের ক্যাশিয়ার আইয়া কয়, ও ইমাম সাহেব, মাস পড়লে বেতন নিতে না নিয়ে মাথায় দিকে। কথা বুঝছেন না? মাস পড়লে তো বেতন আমি দেই, আমি তো ক্যাশিয়ার। আপনার বেতন মাস শেষ হইলে বেতন নিতে না? হইয়া দিছে না? আমার বউ যে পর্দা করেন আপনারা হইয়া দিলাইছে কেউ। এই কারণে তো আমার দিকে সাইয়া সাইয়া ওয়াজটা করছেন আপনি। ইমাম সাহেব কই কোন জায়গায় আইলাম আমি? এই তো বড় মুসিবতের মাঝে পড়লাম। যে বিষয়ে বয়ান দেই এই বিষয়ে দেখা যায় কাউন্টার করে। আমার আমলে আমার ব্যাপারে একদিন একটা ঘটনা এরকম ঘটছে। আমি এক মসজিদের খতিব, আমি বয়ান দিলাম, কথা প্রসঙ্গ আইছে যে কেউ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তো দিনের বেলা আইয়া নামাজের কাছে বা ইমাম সাহেবের কাছে আইয়া কই, আজকে ঘুম হইছে না রে, বা আজকে রাত্রে ঘুম হইছে না। এক গপ করে আর ঘুম হইছে না রাত। তা আপনি জিগাইবেন না বলে, ভাই কেন ঘুম হইছে না? আপনার সাথে যদি গল্প করে আপনি জিগাইবেন না কেন ঘুম হইছে না? তো নে কয়, আজকে উঠে গেছিলাম 3টার সময়, 3টার সময় উঠে তাহাজ্জুদ পড়লাম, আল্লাহ বিল্লাহ পড়লাম, একেবারে ফজরের নামাজ পড়লাম। এই গফটা, এই গল্পটা আপনারা শুনাইলো। এবাদত কইরা যদি মানুষের শুনায় তাহলে রিয়া হয়। রিয়া হইলে এবাদত থাকে? কথা বুঝেন না? থাকেনি এবাদত? এবাদত থাকে না, এটা শয়তানে খাইয়া দেয়, শেষ নাই। এইভাবে বয়ান দিলাম। নামাজ শেষ হওয়ার পর বড় মাতব্বর, প্রথম সারির মাতব্বর, সব বিচারে তারে মানুষ ডাকে, তারে সম্মান দেয়। এই লোকটাই আমারে কয়, ও ইমাম সাহেব, আজকের বয়ান কিন্তু আপনি আমার দিকে চাইয়া চাইয়া আমার দিকে আপনি বয়ানটা করছেন। আমারে কয়, কথা বুঝছে? আমি মাতব্বরে কইলা আপনি কারে কই? আমি এরকম বলছি, কারে কই আপনি? আপনারই তো কই। আমি কি কই আপনি আমারে? আপনি তাহাজ্জুদ পড়েন? পড়ি তো। আপনি কি আমার সাথে কতদিন গপ করছেন? হয় না। আপনি তাহাজ্জুদ পড়েন এটাও আমি জানি না, গপও করছেন না আপনি আমার সাথে এটাও আমি জানি না। আপনারে আমি টার্গেটে বয়ান দিছি। মাতব্বরি কম দেখাইয়েন কেন? মাতব্বরি কম দেখাইয়েন, না হইলে আগামী জুমাতে আপনারে মেম্বার তুলিয়া দিন। আপনি বয়ান দিয়েন, বয়ান দিয়েন। আপনি চাইন আপনার মাতব্বরি আপনি লইয়া থাকেন, আর আমার মাতব্বরি আমি লইয়া আছি। আমি কি ওই চাকরি চিন্তা করি কেন মনে করছেন আপনি? আমি মাঠে বয়ান করতে পারি, জুম্মার বয়ান যদি আমি করতাম পারি, যে কোনো মসজিদে আমার চাকরি জুম গিয়া, আল্লাহ আমার ব্যবস্থা করে দিলাইব। আপনি আমার ভয় দেখান না।
এ কথা কইয়া দিছি উনারে এইভাবে সরাইয়া 4-5 ওয়াক্ত গেছে উনারে আমি দেখছি না, পরে আইয়া উনি হাত মিলাইয়া উনার বুলুনি বুঝছে, হাত মিলাইছে, উনার বুলুনি বুঝছে। এই ধরনের লোক সমাজ আসেনি? আছে। ইমাম সাহেব বুঝলাম না, প্রথম শুক্রবারে ট্রেড দিল সভাপতি, পরের শুক্রবারে ট্রেড দিল সেক্রেটারি, 3 নম্বর শুক্রবারে ট্রেড দেয়া কেশিয়ার, তাইলে যাইতাম আমি দিই। আর ইমাম সাহেব আরবিতে বয়ান দেয় না। জিজ্ঞেস করা হইল, ইমাম সাহেব আরবিতে বয়ান করেন না কেন, বাংলাতে বয়ান করেন না কেন? ইমাম সাহেব শুধু আরবিতে বয়ান দেয়, আরবিতে বয়ান দেয়। জিজ্ঞাসা হইল, আপনি বাংলায় বয়ান দেন না কেন? বাংলাতে বয়ান দিলে যে কোনো মুসল্লির উপরে গিয়া ফিরা যায়, এরপরে আমার ট্রেড দেয়। মনে মনে নিয়ত করলাম যতদিন থাকবো শুধু আরবিতেই বয়ান দিমু, আর বুঝলো না, কিছু কইলো না। ঠিক তো কইতাছেন, ঠিক। এইভাবে যদি সমাজ চলে তাহলে সমাজ কি ঠিক হইব? মা কথা হয় না, সমাজ কি ঠিক হইব? এইভাবে হইলে সমাজ ঠিক হইব না, সমাজ ঠিক হইব না। ইমাম সাহেব মিম্বরে বৈশা হক কথা মানুষের কাছে বলবেন। আমার উপরেও যদি কথা পইরা যায় অসুবিধা নাই, আমি সংশোধন হইয়া যাইব। আরেকজনের উপরেও যদি কথা পইরা যায় অসুবিধা নাই, সংশোধন হইয়া যাইব। আর সমাজের অবস্থাটা এমন হইছে রে ভাই, সুদের বয়ান যদি ইমাম সাহেব করে তাহলে তো পরের শুক্রবারে চাকরি নাই। কথা বলেন ঠিক না? সুদকুর আছে নি এলাকা? নাই। কোন জায়গাত? বাংলাদেশে কোন জায়গাত নাই? কোন জায়গায় কুজ্জা হইবেন না যে নাই? সব জায়গায় আছে, সব জায়গায়। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এবার আমার আলোচনায় যাই। আমি বলতেছিলাম আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা ছোট্ট একটা সূরার মাঝে আল্লাহ দিবেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই আয়াত তো আমরা সবাই জানি, অর্থ জানা নেন, নামাজে পড়লে মজা পাইবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমার আল্লাহ কোনো কাজ করতে গেলে কারো কাছ থেকে সাহায্য নেওয়া লাগে না। আল্লাহ কোনো কাজ করতে গেলে কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া লাগে না। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তাকে দেখো, এই জমিন আমার আল্লাহ যখন বানাইছেন, প্রথমে জমিন বানানোর পর জমিন নড়াচড়া করে, জমিন নড়াচড়া করে, কারণ পানির উপরে আল্লাহ মাটি বানাইছেন, জমিন নড়াচড়া করে। জমিন যদি নড়াচড়া করে, ওই জমিনের উপরে বিল্ডিং বানাইতে পারবে না, দালান বানাইতে পারবে না, বড় বড় গাড়ি চালাইতে পারবে না, মানুষ চলাফেরাও করতে পারবে না, গাছপালাও দাঁড়ায় তারপরে নড়াচড়া করে ফিরে যাইব। কথা কোন ঠিক না? মাটি যেন নড়াচড়া না করে, একটা নয়, দুইটা নয়, 8টা পাহাড় আমার আল্লাহ বানাইছেন। 8টা পাহাড়, এই পাহাড়ের মাধ্যমে আমার আল্লাহ জমিন রে পেরাক মারছেন, পেরাক। এই পাহাড়গুলি বানাইতে যাইয়া আমার আল্লাহ কারো কাছ থেকে সাহায্য নেওয়া লাগে নাই, কারো কাছ থেকে শক্তি নেওয়া লাগে নাই, আল্লাহ একাই বানাইছেন। শুধু তাই নয়, তাকাইয়া দেখো, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদীগুলির সম্পর্ক হইল বঙ্গোপসাগরের সাথে, বঙ্গোপসাগরের সম্পর্ক হলো ভারত সাগরের সাথে, ভারত সাগরের সম্পর্ক হলো আরব সাগরের সাথে, আরব সাগরের সম্পর্ক হলো আটলান্টিক মহাসাগরের সাথে। এই যে বিশাল বিশাল সাগর আল্লাহ বানাইছেন, এই সাগরগুলি বানাইতে যাইয়া কারো কাছ থেকে শক্তি নেওয়া লাগে নাই, বুদ্ধি নেওয়া লাগে নাই, ট্রেজার মেশিন নেওয়া লাগে নাই। আমার আল্লাহ একাই বানাইছেন, সব কিছু আল্লাহ একাই করতে পারেন। তাই আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহ কারো বাবা নন, আল্লাহ কারো ছেলে নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, দুনিয়াতেও কেউ নাই, পরকালেও কেউ নাই। ও মুসলমান ইমানদার, ইউনূস পয়গম্বর
সম্প্রদায়ের ডাক দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়েরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। মূর্তি পূজার ইবাদত করব না, গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, সবগুলির পূজা বাদ দিয়া এক আল্লাহর গোলামি করো। ইউনূস পয়গম্বর যখন এইভাবে ডাক দিলেন, সমাজের মাতব্বর সাইজের মানুষগুলি ওদের মাথার মাঝে ধরলো, কয় হায় হায়, বুঝলাম না। বাপ দাদা 14 পুরুষ নিজের হাত দ্বারা মূর্তি বানাইয়া ওইভাবে ইবাদত বন্দেগি করলো, মূর্তির সামনে তারা মাথা নত করলো, মূর্তির পূজা করলো। এখন ইউনূস নবী আইসা বলতেছে সবগুলি বাদ, ওইগুলা চলবে না, এক আল্লাহর গোলামি চলবে। না না, ইউনূস পয়গম্বরের কথা মানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হয় না, ইউনূস নবীর কথা মানি না। ও মুসলমান ইমানদার, তাকায় দেখো, মানুষ লাগাইয়া দিছে, মাতব্বরেরা মানুষ লাগাইয়া দিছে। এ যুবক ছেলেরা, ইউনূস পয়গম্বরকে ডিস্টার্ব করিও, কষ্ট দিও, যন্ত্রণা কইরো। একটা মানুষের সামাজিক ভাবে যদি যন্ত্রণা করে, ডিস্টার্ব যদি দেয়, ওই মানুষটা যদি সমাজের মাঝে ইজ্জত না পায়, তাহলে কেমনে চলাফেরা করব? চলাফেরার কোনো রাস্তা নাই। এক পর্যায়ে ইউনূস পয়গম্বরের মনের মাঝে কষ্ট গেল। আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো সব তাকায়া দেখতেছো, আমার কথা মানে নাই, তোমাকেও এক আল্লাহ বলিয়া মানে নাই গো আল্লাহ। এইবার আমি কি করব? আমারে পরবর্তী কাজ বইলা দেন। আমার আল্লাহ ওয়াহির মাধ্যমে জানায়া দিলেন, ও পয়গম্বর, সম্প্রদায়ের মানুষের ডাক দিয়া এক জায়গায় জমা কইরা জানায়া দিও, 3 দিন সময় দিলাম, যদি আমারে আল্লাহ হিসাবে না মানে আর তোমারে যদি নবী হিসাবে না মানে, আগামী 3 দিনের মাথায় আসমানি গজব দিয়া ধ্বংস করে ফেলাবো। ইউনূস পয়গম্বর সম্প্রদায়ের খবর জানায়া দিছেন। মাতব্বর মানুষগুলি, জ্ঞানীগুলি মানুষগুলি যারা আছে, ওরা একজন আরেকজনকে এইভাবে ধাক্কা দেয় আর কয়, কি কয়? ইউনূস নবী কয় কি? কয় আসমানি গজব আইব বলে। আসমানি গজব আবার কি? জুরে বলুন নাউজুবিল্লাহ। মস্কারি করে, তামাশা করে কয় আসমানি গজব কি? কয় আসমানি গজব কি? কয় হুজুর রে, কথা কইলে উল্টা পাল্টা করলে কি হইতো? হুজুরের লাঠি নাই, টেকা নাই, পয়সা নাই, হুজুর তো বড় নেতা না যে গর্দনায় ধরবো। ও মুসলমান ইমানদার, একটা কথা আছে, উস্তাদের মায়ের শেষ রাত। কথা হন্যা, ইমাম সাহেব রে নরম পাইছো, ইমাম সাহেব রে গরিব পাইছো, মনে করো বড় নেতা না। আরে ভাই, ভুল করতেছো, ভুল। শয়তানে মাথার মাঝে ওইটা ঢুকাইয়া দিছে। কিন্তু ইমাম সাহেব যে আল্লাহর মায়ার বান্দা, মুয়াজ্জিন সাহেব যে আল্লাহর মায়ার বান্দা, আর এক সাদা দাড়িওয়ালা মুরব্বী গরিব মানুষ, 5 ওয়াক্তের নামাজি, সামাজিক ভাবে তার শক্তি নাই, কিন্তু আল্লাহর যে মায়ার বান্দা হইয়া রইছে। তুমি তো জানো না, তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া নীরবে এক জায়গায় যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া এরপরে জিকির আজকার কইরা যখন মাওলার দরবারে এক ফোঁটা চোখের পানি চাইরা বইলা দিব, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমারে সেভ করবার মালিক, তুমি দেখো। একবার যদি এইভাবে বলে, আল্লাহ তুমি দেখো, দেখা শুরু হইয়া যাইবে, পরে কিন্তু আর কুল কিনারা পাইবা না। এই জন্য ক্ষমতা আর শক্তি আর প্রভাব থাকা অবস্থায় তুমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না, কাউকে হেয় করতে পারো না, কাউরে অসম্মানী করতে পারো না, কারোর সাথে মস্কারি করতে পারো না। এতে কইরে আল্লাহ বেজার হয়, এই কাজ করলে আল্লাহ খুশি হয় না। ইউনূস পয়গম্বর সম্প্রদায়ের জানাইছেন, ওরা মস্কারি করে। একদিন যাওয়ার পরেই তো আসমানের মাঝে আলামত দেখা দিল, গজব আসবো। ইউনূস নবী ঘরে গিয়া বিবির সাথে পরামর্শ করেন, ও আমার বিবি রে, আল্লাহ জানাইছেন 3 দিনের মাথায় আসমানি গজব আইব।
গজব তো আইসা যাইব, আল্লাহর কথা তো সত্য, এর মাঝে কোনো সন্দেহ নাই। ও আমার বিবি, আসমানি গজব যদি আসে, এই সম্প্রদায় ধ্বংস হইলে আমিও তো ধ্বংস হইয়া যাইব, তুমিও হইবাই। তাহলে শুনো, আসমানি গজব আসবার আগে তোমারে নিয়া কিতাবের বর্ণনায় বোঝা যায় দুইজন ছোট ছোট ছেলে সন্তান আছে, ছোট ছোট এই দুই ছেলে সন্তান আর ইউনুস নবী বিবিরে সঙ্গে লইয়া তারা চারজন বাড়ি সাইরা এবার ফুরাত নদী পাড়ি দিয়া ওই পারে যাইয়া কালেমার দাওয়াত দিবেন, ওই পারে যাওয়ার জন্য রওনা করছেন। আমার আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইবেন, এ পয়গম্বর, বাড়ি সারো, ঘর সারো। আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইবার আগে ইউনুস পয়গম্বর কেন বাড়ি সারলেন, কেন ঘর সাইরা দিলেন? এই জন্য আমার আল্লাহ মনের মাঝে আল্লাহর কুদরতি মনের মাঝে বড় কষ্ট নিলেন। আল্লাহ বলেন, ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান ফাজান্না আল্লাহ নাকদির আলাই। স্মরণ করো মাসওয়ালা নবীর কথা, যখন তিনি ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান, যখন তিনি সম্প্রদায়ের প্রতি রাগ কইরা চলে গেলেন, সম্প্রদায়ের প্রতি রাগ কইরা চলে গেছেন। আর ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, ধারণা হইল আমি তারে ধরব না, আমি তারে পাকড়াও করব না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, আমি ওহী দিয়া ইউনুস পয়গম্বরকে জানাবো, এরপরে তিনি ঘর সারবেন। আমি জানাইবার আগেই কেন তিনি ঘর সারলেন, আমি আল্লাহ পছন্দ করলাম না। আল্লাহ বলেন, ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, তার ধারণা হলো আমি তারে ধরবো না, পাকড়াও করব না। না না, আমি তারে পাকড়াও করব। তাকায়া দেখো রে মুসলমান, আল্লাহ কেমনে ধরলেন? এইবার নদীর সামনে গিয়া দাঁড়ায়া রইছেন, কোনো নৌকা নাই, নদী কেমনে পার হবেন? এবার ইউনুস পয়গম্বর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা কইরা যখন কোনো নৌকা পাইলেন না, নবী বিবিরে বলতেছেন, ও প্রাণের বিবি, একটা কাজ করি, সাঁতার দিয়া কমপক্ষে নদী পার হইয়া যায়, নদীর মাঝে মারাত্মক স্রোত আছে। বিবিরে বলছে, তুমি আমার এই কাঁধের মাঝে এইভাবে শক্ত কইরা দইরো, আমার আর একটা সন্তানরা আমি কাঁধে রাখবো, তোমরা দুইজন রে নদীর ওই পারে রাইখা, এরপরে আমি আমার এই সন্তানটারে এখান থেকে আইসা নিমু। একটারে কাছে রাখলেন, শুকনার মাঝে রাখলেন। এইভাবে পরিকল্পনা কইরা নদীতে সাঁতার দিছেন। ও মুসলমান ইমানদার, নদীর মাঝখানে যাওয়ার পর স্রোত মারাত্মক হওয়ার কারণে সন্তান একটা কাঁধ থেকে পড়ে গেল। ধরবার জন্য হাত বাড়াইছেন, হাত ছুটিয়া বিবিও এবার দূরে সরে গেল। মারাত্মক স্রোত হওয়ার কারণে এইবার সন্তানও চলে গেল, বিবিও চলে গেল। এখন কেমনে তাদেরকে রক্ষা করবেন? ও মুসলমান ইমানদার, তাকায়া দেখো, কিং কর্তব্য বিমূঢ় হইয়া ইউনুস পয়গম্বর এবার চলে আসলেন শুকনার যে সন্তানটা আছে তারে নেওয়ার জন্য। তাড়াহুড়া কইরা আসতে না আসতে ওই সন্তানটারেও বাগে খাইয়া ফালাইছে। জোরে বলুন ইন্না লিল্লাহ। সন্তান দুইজন হারাইছেন, বিবি হারাইছেন। মানসিক অবস্থা কি পরিমাণে হয়, মানসিক অবস্থাটা কোন পর্যায়ে হয় নিজে একটু আন্দাজ করেন। একটা সন্তান না দুইটা সন্তান, এইদিকে স্ত্রীও নাই, হারাইলেন। কতটুকুন কষ্ট, এই কষ্টরে বুকের মাঝে চাপা দিয়া ইউনুস পয়গম্বর নদীর কিনারে দাঁড়াইয়া রইলেন। দেখি কোনো নৌকা নিয়ে আসে, আমি অন্তত ওই পারে যাই, নতুবা আমার সম্প্রদায়ের মানুষগুলি ওরা যখন দেখবে আমি করে নাই, খুঁজি আইসা যদি এইখানে আমারে ধরতে পায় তাহলে আমারে মারবে, আমার সাথে তারা দুর্ব্যবহার করবে। অল্পক্ষণ দাঁড়াইয়া থাকার পর একটা নৌকা আসলো। আমার আল্লাহ বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্মরণ করো ইউনুস নবীর কথা, সেই সময়ের কথা স্মরণ করো যখন তিনি পলায়ন কইরা
বুঝাই নৌকার মাঝে উঠলেন। আবাকা মানে হইল পলায়ন করা। যখন কোন গোলাম তার মালিক রে না বলিয়া পলায়ন কইরা চইলা যায়, তখন বলা হয় আবাকাল আবদু। এই আবাকা শব্দ ইউনূস নবীর শানে আল্লাহ ব্যবহার করছেন, যুক্তিযুক্ত হইছে। কারণ ওহী পাঠাইবার আগে নবী কেন ঘর থেকে বের হইলেন? আল্লাহ ওই কাজটা পছন্দ করেন নাই। তাই আল্লাহ বলেন ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি পলায়ন কইরা নৌকার মাঝে বুঝাই নৌকায় গিয়া উঠলেন। ফুলকুন মানে হইল নৌকা, মাশহুন মানে হইল বুঝাই। বুঝাই নৌকায় ওঠার পর ও মুসলমান ইমানদার তাকায়া দেখো, এবার নৌকার মাঝে কি ছিল? বুঝাই নৌকা। নৌকার মাঝে ছিল ইউনূস পয়গম্বর, নৌকার মাঝে ছিল আরো আসবাবপত্র, বিভিন্ন মালামাল ছিল নৌকার মাঝে। এবার নৌকা যখন ঠিক মাঝখানে গেল, মাঝখানে যাওয়ার পর নৌকা তো আর চলে না, ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, নৌকা দাঁড়ায় গেছে। এখন নৌকার মাঝে আওয়াজ দিল, ও নৌকার যাত্রীরা, যদি এমন কেউ থাকো, পলায়নকারী গোলাম নৌকায় যদি থাকো, তাহলে তাড়াতাড়ি হাত বাড়াও, পানির মাঝে ঝাঁপ দেও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইউনূস পয়গম্বর হাত বাড়াইছেন বলে, ও আমি পলায়নকারী গোলাম। কেউ বিশ্বাস করে না। তিনবার আওয়াজ দিল, তিনবার ইউনূস নবী হাত বাড়াইলেন, এরপরও বিশ্বাস করে না। আর আমরা সমাজের মাঝে যদি কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মৌলানা সাহেব তাদের পক্ষ থেকে যদি সাধারণ একটু দোষ পাওয়া যায়, তিল রে তাল বানায় আর মসজিদের মার বাঙ্গা ডুলে বাড়ি দেয়। জোরে বলুন ঠিক কিনা? এই পর্যন্ত কথা থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন আমারে সহ সবাইরে আমল করার